সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে কি জানেন? কেউ আপনাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে, আবার মিথ্যা আশ্বাস দিচ্ছে। যেমন ধরুন, কেউ আপনাকে বলতেছে, আমি তোমার পাশে আছি সব সময়, আমাকে সব সময় পাশে পাবে এবং আমি তোমাদের ভালো চাই। আসলেই কি সে আমাদের ভালো চায়? আসলেই কি সে আমাদের পাশে থাকে? কই কোনো বিপদে তো তাকে পাশে পেলাম না। কিন্তু এই মিথ্যা সান্ত্বনাগুলো আমাদের দিচ্ছেন কেন? এইটাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা এবং এটাকে বলা হয় মিথ্যা সান্ত্বনা পুরস্কার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আর নিজের জীবন থেকে উপলব্ধি করা একটা কথা শেয়ার করি। হয়তো অনেকের কাছে কথাগুলো ভালোও লাগতে পারে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে। তাতে আমার কিছুই করার নাই। যাই হোক, কথাটা হচ্ছে, ধরুন আপনার বাবা মারা গিয়েছে বা আপনার স্বামী মারা গিয়েছে। সেই সময়টা না আপনার কিছু আত্মীয় স্বজন, সেটা হোক না আপনার বাবার ফ্যামিলির কেউ বা আপনার স্বামীর ফ্যামিলির কেউ, যেই হোক না কেন, আপনাকে যে সান্ত্বনাটা দেবে না, সেটা সবচেয়ে মিথ্যা কথা। যেমন বলবে, আমি তোমাদের পাশে আছি সব সময়, তোমাদের ভালো চাই। আসলেই কি সে সত্যি আমাদের ভালো চায় বা আমাদের বিপদে পাশে থাকে? কই কখনো তো থাকলেন না। কিন্তু ঠিকই সময় বুঝে বলেন যে আমি তোমাদের ভালো চাই, তোমাদের পাশে থাকি। আসলেই কেউ পাশে থাকে না। এটা মিথ্যা কথা। যাই হোক, অনেক কথা বললাম। এখন আমি কি রান্না করলাম বা কী করতেছি সেগুলোও বলি। সকালবেলা নাস্তা করার পর বাসাটাকে পরিষ্কার করে অফ ক্যামেরায় সব কিছু করলাম। কিছু কাপড় চোপড় ধুয়ে শুকাইতে দিলাম। দুপুরবেলাতে আমি কি রান্না করব সেগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে রান্না করতে চলে আসলাম। এক চুলায় একটা তরকারি বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, সেটাও আমি বসিয়ে দিয়েছি। তারপর রান্নাবান্না শেষ হলে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করতেছিলাম। তারপর সন্ধ্যার পরে একটু বেরিয়েছিলাম দুই বোন মিলে কিছু কেনাকাটা করার জন্য। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই আমার শেয়ার করলাম, যেটা আমি নিজের জীবন থেকে উপলব্ধি করেছি। সত্যি এর থেকে আর বড় মিথ্যা কথা হয় না। কারণ বিপদে পড়লে কাউকেই পাশে পাবেন না, আর যদি কাউকেই পান সেটা হয়তো ক্ষণিকের জন্য এবং লোক দেখানো, আর কিছুই না। যাই হোক, কেনাকাটা শেষ করে দুই বোন মিলে একটু খাওয়া দাওয়া করলাম। ফুচকা, ঘুরতে বের হয়েছি, একটু ফুচকা না খেলে কি হয়। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।